2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে এসেছে আমূল পরিবর্তন। রাজপথ থেকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তরুণ নেতৃত্ব। এই পরিবর্তনের আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত নাম নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি। ছাত্র জনতার বিপ্লবের হাত ধরেই যাত্রা শুরু করা দলটি এখন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের সক্ষমতা প্রমাণের চেষ্টায় ব্যস্ত। এক বছরে এনসিপি পার করেছে নিবন্ধন, দলীয় প্রতীক চূড়ান্তকরণ এবং নির্বাচনী প্রস্তুতির নানা চ্যালেঞ্জ। দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা বড় ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রথম ধাপে 125টি আসনের প্রার্থী ঘোষণা করেছে দলটি, যা তাদের পূর্ণাঙ্গ নির্বাচনী অংশগ্রহণের ইঙ্গিত দেয়। ঢাকার বিভিন্ন আসনে প্রচারণা নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছে। চলতি বছরের 28শে ফেব্রুয়ারি মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ করে এনসিপি। সেদিন আংশিক কমিটি গঠন হলেও অল্প সময়ের মধ্যেই 217 সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পায়। 4 মার্চ সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও রায়ের বাজার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষঙ্গিক কর্মসূচি শুরু করে দলটি। তবে এক বছরে পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কার্যক্রম চলছে আহ্বায়ক কমিটির মাধ্যমে। নিবন্ধনের জন্য 22 জুন নির্বাচন কমিশনে আবেদন করার পর শুরু করে দলীয় প্রতীক নিয়ে আলোচনা। শাপলা প্রতীক জাতীয় প্রতীক হওয়ায় ইসি নীতিগতভাবে আপত্তি জানায়। যদিও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এনসিপিকে শাপলা দিলে আপত্তি করবেন না বলে জানিয়েছিলেন। সব মিলিয়ে তরুণদের নেতৃত্বে গড়া এই নতুন দল নির্বাচনী রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে সেই অপেক্ষাতে এখন দেশবাসী। আসন্ন নির্বাচনে সম্প্রতি জামায়াতের সাথে জোটবদ্ধ হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানে তাদের জন্য 30টি আসন ছাড় দেবে বলে জানা যায় জামায়াত ইসলামীর পক্ষ থেকে। নির্বাচনে তারা কতটা প্রভাব ফেলতে পারে সেটাই যেন এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।